নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে ঠিক এই সময় উপস্থিত হয়েছি। অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবী তার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী ঐরগং বীজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। সামনেই আসতে চলেছে বৈশাখ মাস, অর্থাৎ বাংলার একটা নতুন বছর। 1432 বঙ্গাব্দ পার করে আমরা এসে পৌঁছবো 1433 বঙ্গাব্দে, এবং একটা বছর আমাদের চলবে। তাহলে এই 15ই এপ্রিল থেকে বৈশাখ মাস শুরু হচ্ছে, চলবে আপ টু 15ই মে পর্যন্ত 2026, ইংরেজির কথা বলছি। এই বৈশাখ মাস হচ্ছে খুব পবিত্র মাস। এই বৈশাখ মাসে বেশি করে বিষ্ণুর পূজন করুন। বিষ্ণু হচ্ছে আমাদের হিন্দুদের সবচেয়ে বড় দেবতা। বিষ্ণু ছাড়া কোনো পুজো সুসম্পন্ন হয় না। তাহলে প্রথম হচ্ছে এই যে তুলসী গাছ, তুলসী হচ্ছে ভগবান বিষ্ণুর প্রিয় জিনিস। তাই তুলসী দেবীর প্রণাম মন্ত্র হচ্ছে ওং বৃন্দা ওই তুলসী দেবী প্রিয়া ওই কেশবশ্চ বিষ্ণু ভক্তিপ্রদ দেবী তুলসী নারায়ণায় নম। তুলসী মহারানী কি, তুলসী মহারানী কি? তাহলে এই যে তুলসী মহারানী হচ্ছে শ্রী শ্রী ভগবানের অতি পবিত্র বস্তু। শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন, পত্রং পুষ্পং ফলম যো ভক্তা নিবেশতি, অর্থাৎ পত্র পুষ্প ফুল জল দিয়ে যে আমাকে নিবেদন করে, আমি ভক্তির সঙ্গে তা গ্রহণ করতে। তাই এই তুলসী বৃক্ষে জলধারা দিতে হয়, কারণ বৈশাখ মাসে রবির তেজ বা সূর্যের তেজ প্রবল থাকে। কারণ সূর্য আমাদের জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মেষ রাশিতে অবস্থান করে। তাহলে এই সময় যদি জলধারা দিতে হয়, একটা কি করতে হয়, একটা মাটির পাত্র, ঘটি বা পিতলের ঘটি, কেউ তামার ঘটি, একটা পিছনে ছিদ্র করে একটা সুতো দিয়ে দেয়, কেউ দড়ি লাগিয়ে দেয়, টপ টপ করে জল পড়ে, যাকে বলে জলধারা। মহাদেবকেও জলধারা দেওয়া হয়, কারণ বৈশাখে রবির তেজ প্রবল। তাহলে এই বৈশাখ মাস, এই সময়টা বলি, আমাদের রবি হচ্ছে, সূর্য হচ্ছে রাজা। এই 1433 সালে যে বছরটা পাচ্ছি, সূর্য হচ্ছে রাজা আর বুধ হচ্ছে মন্ত্রী। আর জলের অধিপতি হচ্ছে কে? শনিদেব বা গ্রহরাজ। আর শস্যের অধিপতি মঙ্গল। তাহলে এই বৈশাখ মাসে অনেকগুলো বিয়ে পড়েছে। আমার অনেক ভক্ত, তারা কিন্তু এই ডেটে কিন্তু তাদের বিয়ে হচ্ছে, বিয়ে সংগঠিত হয়েছে, এবং সেই জিনিস আমার মন্দিরে দিয়ে গেছে। হ্যাঁ, কি আছে একটু দেখে। হ্যালো হ্যালো। হ্যাঁ, কল্যাণী থেকে বলছি। বল। দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়। বলো। জন্ম তারিখ বলবো? হ্যাঁ, 26শে জুলাই 2004, সময় বলো। সকাল 6:30। জন্মস্থান কোথায়? কল্যাণী। দেখা হয় অনুষ্ঠান? হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়, দেখি। জন্মবার কি সোমবার? হ্যাঁ। তোমার রাশি হচ্ছে তুলা রাশি, ঠিক আছে? আচ্ছা, কর্কট লগ্ন। তোমার যেটা প্রশ্ন আছে কর্মজীবন নিয়ে, তাই তো? হ্যাঁ।
তাহলে কর্মস্থানে রাহুর অবস্থান, এই রাহু হচ্ছে আমাদের কি হচ্ছে, রাহুর মধ্যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, আচ্ছা, চোখ, নাক, কান, ত্বক। তাহলে এই যে পঞ্চ ইন্দ্রিয়, কিন্তু কোনটাই তার পূরণ হয় না, কারণ রাহুর হচ্ছে গলা কাটা। ওই জন্য খনার একটা বচন আছে, লগ্নে যার গলা কাটা সঙ্গে চলে শতেক বেটা। তাহলে সেই নিরিখে কথাগুলো বলি। হ্যালো, হ্যাঁ, হ্যালো। তাহলে এই যে জায়গাটা, রাহুর যে অবস্থান, রাহু রয়েছে কোথায়, রাহু চন্দ্রের গ্রহ, আর রাহু এখানে কি কি দোষ তৈরি করেছে, রাহু আর কেতুর নোডাল অ্যাক্সিসে পূর্ণ কালসর্প দোষ, পূর্ণ কালসর্প। কেমন, এটা কিন্তু দেখা যাচ্ছে। আর লগ্নে মঙ্গল, এই মঙ্গল কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, কিন্তু নিচস্থ মঙ্গল, তার জন্য তোমার সমস্ত কাজ করতে ভয়, ডর, টেনশন, হতাশা এগুলো আসে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরীক্ষা দিয়েছো, একাডেমিক সেশনে চলে যাও, সেখানে গিয়েও তুমি কিন্তু সেই জায়গা তৈরি করতে পারোনি। না, চিন্তা করে দেখো, তুমি সেখানে গিয়েও কিন্তু সেই জায়গা তৈরি করতে পারোনি। কেমন, হ্যালো হ্যালো, পরীক্ষার সময় ভয় ভীতি, তোমার সবসময় টেনশন সবসময় অনুভূত হয়। যাদের জন্মছকে চন্দ্র খুব দুর্বল থাকে আর বুধ দুর্বল থাকে, তাদের মধ্যে সবসময় অযাচিত টেনশন, অযাচিত ভাবনা, অযাচিত জিনিস এটা চলতেই থাকে। আমি তো ওই জন্য বলি, দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো। কারণ জ্যোতিষটা আমি একটু হলে শিখেছি। সর্বোপরি মায়ের কাছে আমি প্রার্থনা করি, প্রে করি। আমি গুপ্ত বিদ্যা, তন্ত্র হচ্ছে গুপ্ত গুহ্য বিদ্যা, গুরুমুখী বিদ্যা। আমি সেখানে বসে হোম, যজ্ঞ, পুজো ইত্যাদি করি এবং মানুষের কল্যাণে সেসব বস্তু তুলে দিই। তাই ছুটে যাই তারাপীঠ, ছুটে যাই কামরূপ কামাখ্যা, আমার সবচেয়ে প্রিয় জায়গা। সেখানে দেখতে পাচ্ছেন, আমি ওই যে দেখুন কামরূপ কামাখ্যার দেখাচ্ছি, আমি দাঁড়িয়ে আছি দেখুন, এবং সেখানেই যজ্ঞ করছি। কামরূপ কামাখ্যা হচ্ছে আমার সবচেয়ে পবিত্র এবং প্রিয় জায়গা, যেখানে গেলে আমার মন প্রাণ একটা আলাদা। যারা মায়ের সাধক, তাদের মন প্রাণ একটা আলাদা হয়ে ওঠে, আলাদা একটা পরিতৃপ্তি লাভ করে, তাদের মন প্রাণ একটা অন্য রকমের হয়ে যায়। সেই জন্য বলি তো, দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো, কোনো ব্যাপার নয়। কারণ জ্যোতিষটাকে আমি একদম আঙ্গিকে আঙ্গিকে জানি। হ্যাঁ, 10টা কাজের মধ্যে একটা দুটো কাজ হতে পারে। যিনি সবচেয়ে বড় চিকিৎসক, তার কাছেও কিন্তু রোগী মারা যেতে পারে। যিনি সবচেয়ে বড় লয়ার, যিনি প্র্যাকটিস করে থাকেন, তার কাছেও কোনো কোনো কেস হতে পারে, এদিক ওদিক হতে পারে। কিন্তু তা বলে তিনি ঠিক না, তিনি যে ধরুন কেসে ডিগ্রি পেল না বা রায় পেল না, সে ভাবছে যে ইনি হয়তো আমার মুভ করেননি। না, ব্যাপারটা তা নয়। আপনার ভাগ্যটাও ভালো থাকতে হবে। আর সর্বোপরি ঈশ্বর যা চাইবেন তার বাইরে কেউ কিছু করতে পারবে না। আমরা যাই করি না কেন, আমরা যাই করি না কেন, ঈশ্বর যেটা চাইবেন সেটাই হবে। এটা আমার দেখা, পরকে পরকে, ইঞ্চিতে ইঞ্চিতে আমি নিজে দেখেছি। আমি যতই এদিক ওদিক ঘুরে বেড়াই, কোনোটাই সাকসেস হবে না যদি ভগবান না চান। সহায় সম্বল হচ্ছে তিনি, আমার মা তারা, মা কামাখ্যা দেবী। আমরা কামাখ্যা ধামে যজ্ঞের একজনকে একটা যজ্ঞ ভস্ম দিয়েছিলাম আর ওই জল এনে দিয়েছিলাম, বলেছিলাম তুমি যখন যাবে ইন্টারভিউতে, তোমার নাম গোত্র দিয়ে আমি কাজ করেছি, তুমি ইন্টারভিউতে এটা একটু লাগিয়ে যাবে। সেই ইন্টারভিউতে গেছে, ক্র্যাক করে গেছে। বলুন, সে দীর্ঘদিন ধরে হচ্ছিল না। আমি এই রিসেন্টলি এই কামাখ্যা থেকে আসার পর বলছি ফোন নাম্বার যদি দিতে পারি, কি করে হলো? তাহলে
এইটাই, এখানেই আমাদের বিশ্বাস, এখানেই আস্থা, এখানেই কাজগুলো যদি সঠিকভাবে করা যায়, মায়ের কাছে প্রত্যেকটা নাম গোত্র ক্রিয়া দিয়ে করা যায়, তাতে কিন্তু সুফল মেলে। সুফল অবশ্যই মিলবে। সুফল লাভের জন্য একটা প্রক্রিয়া রয়েছে। আমি তো ওই জন্য বলি, দু এক জায়গায় ঘুরে আসুন। যেখানে আটকে যাবে, যেখানে হবে না, যেখানে আপনার জীবনটা অনেকটা পিছিয়ে গেছেন, যেমন হরিণঘাটা থেকে আজকে সকালে একজন এসেছিল, হরিণঘাটা নদিয়ার, তার মেয়েটার বারবার বিয়ে দিচ্ছে, বিয়ে টিকছে না। আমি বহুবার আমার অনুষ্ঠান দেখে, আমি বলেছি যদি মঙ্গল হচ্ছে বিয়ের কারক, মঙ্গল যদি কোনোভাবে এফেক্টেড হয়, মঙ্গল যদি কোনোভাবে পীড়িত হয়, আর সপ্তম যদি শনির সঙ্গে কানেক্ট করে, সপ্তম পতি, কারণ বিয়ের ক্ষেত্রে শনিদেব শুভ ফল দেয় না, তখন কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু অকারণে নিয়ে আসে, অকারণে উটকো ঝামেলা কিন্তু জীবনে নিয়ে আসে। এই ঝামেলা থেকে মুক্ত হওয়াটার প্রয়োজন আমাদের সর্বাগ্রে আগে আছে। আমি বলেছিলাম জটক বিচার করেছিলাম, হ্যাঁ, নদিয়ার ওখানে একজনের কাছে দেখিয়েছিলাম, তিনি বলেছিলেন রাজ জটক মিল, অর্থাৎ দুজনের জন্মছকটা মেলানোর পর পয়েন্ট দেখে বলে দিয়েছিল। আরে বাকি জিনিসগুলো তো দেখতে হবে। সেই যে চুলচেরা সূক্ষ্ম বিচার সেটা হয়নি, কি করে হবে আপনারা বলুন, তাই না? তাই এই জন্য বিচারটা দরকার। আগে বিচার, আগে কিন্তু রত্ন নয়, উপরত্ন নয়, রোগ কবজ নয়, আগে হচ্ছে বিচার। আমি আগে গ্রহটা বিচার করব যে তার মধ্যে সেই জায়গাটা আছে কিনা, সে পারবে কিনা সার্ভাইভ করতে। বিচারের পর আমি সিদ্ধান্তে আসব। বিচারের পর আমি সিদ্ধান্তে আসব। যাই হোক, ঘুরে ফিরে বৈশাখ মাসে আসি। বৈশাখ মাসে যারা যারা অতিথি আসবে তাদের জল দান করবেন। ছোট ছোট 10 টাকা দামের, 5 টাকা দামের বোতল পাওয়া যায়, রেখে দিন। কারণ এই বৈশাখ মাসে যদি আমরা জল দান করতে পারি, তার সঙ্গে একটু বাতাসা, একটু গুজিয়া, একটু মিষ্টি, আমি বলছি না দামি মিষ্টি কথা বলছি না, একটু জল, বাতাসা, একটু নকুল দানা দিন। আমার চেম্বার রাখা থাকে ছোট ছোট জলের বোতল, দান করলে কি হয়, ঈশ্বর খুব পবিত্র হয়, অর্থাৎ ঈশ্বর খুব প্রসন্ন হন। পাখিদের খাবারের জন্য ব্যালকনিতে একটু খাবার, একটু জল রেখে দিন, তারা যাতে খেতে পারে। সবচেয়ে বেশি করে গোমাতার সেবা করুন এই বৈশাখ মাস, 15 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত 2026-এর। গোমাতার বেশি করে সেবা করুন। যদি কোনো কারণে গরু আসে বাড়িতে, তাকে বা কাছাকাছি তাদের রুটি, একটু আখের গুড়, একটু জল ইত্যাদি নিবেদন করুন। যদি আপনার দোকানে, ফলের দোকানে গিয়ে আপনার কাছে কিছু খেতে চায়, একটা ফল কিনে দিয়ে দিলে, অন্ততপক্ষে বৈশাখ মাসটা করুন। অতিথিদের সেবা করুন, দুস্থদের সেবা করুন, মানুষকে জল দান করুন, আর বেশি বেশি করে ভগবান দামোদর, ভগবান বিষ্ণুর পুজো করুন। তারপরের মাসটা কিন্তু মল মাস, এবং সেটাকে বলা হচ্ছে পুরুষোত্তম মাস। পুরুষোত্তম কে? ভগবান শ্রীহরি। তাই জন্য বৈশাখ মাসে এবারে অনেকগুলো বিয়ে পড়েছে। বিয়ের কথা বলছি বারবার কেন, অনেকগুলো বিয়ের ডেট পড়েছে, মানে খুব সুন্দর একটা মাস। রবি রাজা, বলে দিলাম, বুধ হচ্ছে মন্ত্রী, জলের অধিপতি হচ্ছে গ্রহরাজ শনিদেব, আর শস্যের অধিপতি হচ্ছে মঙ্গল। এই হচ্ছে 1433 বছরের শুরুয়াত। প্রথম আপনাদের সেই মেসেজটা দিলাম। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? উল্টোডাঙ্গা। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? কার সম্পর্কে? হ্যাঁ, ছেলের নাম বলো। ছেলের নাম হচ্ছে জয়ন্ত পাল। জন্ম তারিখ বলো। জন্ম তারিখ হচ্ছে 29 অক্টোবর আর 89 সাল। সময় বলো। সময় হচ্ছে 7টা
7:45, সকাল 7:45। জন্মবার কি রবিবার? হ্যাঁ বলছি ছেলের জন্মবার কি রবিবার? হ্যাঁ, রবিবার। আচ্ছা, ছেলের তুলা রাশি বৃশ্চিক লগ্ন। হ্যাঁ ছেলের তুলা রাশি বৃশ্চিক লগ্ন, তাই তো? হ্যাঁ, ওটা লগ্নটা রাশিটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। অবকাহারা চক্রে চলে যায়। তুলার রাশি হচ্ছে চিত্রা নক্ষত্র, 14 নম্বর নক্ষত্র। কারণ প্রত্যেকটা গ্রহের 3টে করে নক্ষত্র আছে, তার মধ্যে মঙ্গলের 3টে, মৃগশিরা, চিত্রা আর হচ্ছে ধনিষ্ঠা। আচ্ছা, এবার হচ্ছে রাক্ষসগণ, ঠিক আছে? সপ্তম জানতাম না তো কিছু। আমি বলে দিচ্ছি। আচ্ছা, ছেলে কি নিয়ে প্রশ্ন? বিয়ে? হ্যালো, হ্যাঁ, বিয়ে সম্বন্ধে দেখছি। দেখো, তোমার মনের মধ্যে কি প্রশ্ন ঘুরছে, তুমি উল্টো ডাঙ্গা থেকে ফোন করেছো, আর আমি ছেলের সম্বন্ধে বিয়ে নিয়ে বলছি। হ্যাঁ, তুমি উল্টো ডাঙ্গা থেকে ফোনটা করেছো, বিধাননগর। হ্যাঁ আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি তোমার মনের মধ্যে কি চলছে। কারণ যথেষ্ট বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে। কারণ হ্যাঁ, সেই জায়গায় বলি, বলুন। হ্যাঁ, তাহলে সেই জায়গাটাতে একটা জিনিস পাচ্ছি, ছেলেদের বিয়ের জন্য যে গ্রহটা অত্যন্ত প্রভাবশালী তা হচ্ছে কে? শুক্র। শুক্র কোথায় বসে আছে? শুক্র বসে আছে লগ্নে। লগ্নে শুক্র সপ্তমকে দেখছে, ঠিক আছে? এবং সপ্তম পতি এখানে চন্দ্র, ঠিক আছে? এইটা কিন্তু বেশ ড্যামেজ হয়ে গেছে। আর একটা কথা হচ্ছে, শনিচন্দ্রের বীজ দোষ ওর জীবনকে নানাভাবে প্রভাবিত করছে। ছেলের মধ্যে হুইমজিক্যাল, ছেলের মধ্যে মানসিক স্থিরতা থাকছে না, মনটা অস্থির, চঞ্চলতা, টাকা পয়সা যা রোজগার করছে বেরিয়ে যাচ্ছে। হ্যালো, পয়সা কড়ির যে সন্তুলন, ভারসাম্য রক্ষা হচ্ছে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। পয়সা কড়ির যে সন্তুলন বা ভারসাম্য সেটা রক্ষা হচ্ছে না। এই জায়গাগুলো দেখার বিষয় রয়েছে। হ্যালো, বলছি এই জায়গাগুলোকে বিচার করতে হবে আর ভালোভাবে, ঠিক আছে? অনেকটা বয়স হয়ে গেছে। আমি ওই বলবো, এই বৈশাখ মাসে অনেকগুলো বিয়ের ডেট পড়েছে। এই যে 1400 নতুন যে বৈশাখ মাস পড়ছে, হ্যাঁ, বেশি করে শ্রীহরি নারায়ণের পুজো করো, বেশি বেশি করে ভগবানকে একটু তুলসী পাতা নিবেদন করো ভগবানের চরণে। আর একটা কথা হলো, ওকে একটা ব্রহ্ম প্রজাপতি ভুবনেশ্বরী যন্ত্র ওর ঘরের কাছে রাখো, দেখো উপকার হবে, ঠিক আছে? না, সেখানে কি খুব একটা ইয়ে নেই, কারণ এখানে বাধা রয়েছে। ওর দেখবে বিয়ের যোগাযোগগুলো এসে না অল্পের জন্য কেটে যাচ্ছে। হয় তোমাদের পছন্দ হচ্ছে, আবার তোমাদের যাকে পছন্দ হচ্ছে মেয়ের পক্ষ আবার পছন্দ হচ্ছে না। এই দুজনের যে মধ্যে যে সুন্দর একটা বোঝাপড়া, সেটা কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে, হোঁচট খাচ্ছে। দেখো, চিন্তা করে। তাহলে সেই জায়গাটাকে তুমি দেখো, চেষ্টা করো, এবং সঠিক গ্রহ সংস্কার, সঠিক গ্রহ প্রতিকার এই দুর্ভাগ্যকে জয় করতে সমর্থ হয়। এটা আমার দেখা, আমি সেই নিরিখে কথাগুলো বলছি, সেই নিরিখে কথাগুলো বলছি। সঠিক গ্রহ সংস্কার, সঠিক গ্রহ প্রতিকার। আমি এটা কিন্তু, কারণ আগে বিচার করার পর আমি ওকে শুক্রের পাওয়ার দেব, নাকি রাহুর পাওয়ার দেব, না কেতুর পাওয়ার দেব, এগুলো দেখার বিষয় আছে। এই বিষয়গুলোকে দেখার আছে, হিসেব আছে, অঙ্ক আছে। সেই নিরিখে কথাগুলো বলছি। কারণ অঙ্ক বা ক্যালকুলেশনের উপর জ্যোতিষটা দাঁড়িয়ে রয়েছে। অনেক জ্যোতিষী আছে বাজারে ঘুরে বেড়াচ্ছে, ক্যালকুলেশন বা হিসেবের ধার ধারে না, অঙ্কের ধার ধারে না। কি করে হবে বলুন তো?
কোনো ডিগ্রি বিচার নেই, নবতারা বিচার নেই, সে বিচারটাই ঠিক মতো হচ্ছে না, তাহলে কোথা থেকে হবে? সেই বিচারটাকে পূর্ণাঙ্গভাবে করা প্রয়োজন। বিচারটা যদি সঠিক হয়, বিচারটা যদি সঠিক মাত্রায় হয়, মানুষকে সঠিক গাইডলাইন দেওয়া যায়। আর বিচারে যদি গলতি থাকে, খামতি থাকে, তাহলে সেটা আগামী দিন দুর্ভাগ্য ডেকে আনে। তাহলে আমাদের দুর্ভাগ্য না, আমাদের সৌভাগ্যের উন্মেষ করতে হবে। আমাদের দুর্ভাগ্যকে তাড়াতে হবে আমাদের জীবন থেকে। আসুন সেই বৈশাখ মাসকে আমরা বরণ করে নিই। এই বৈশাখ মাসে আমরা সংকল্পবদ্ধ হই যে আমরা আমাদের দুর্ভাগ্যকে তাড়াবো, সৌভাগ্যকে নিয়ে আসব। সেই প্রাণপণ প্রচেষ্টা এই 15ই এপ্রিল এবং তার পরের দিন অর্থাৎ 16ই এপ্রিল হচ্ছে অমাবস্যা। নিশ্চয়ই জানেন। তাহলে নিশি পাচ্ছে হচ্ছে ঠিক 2রা বৈশাখ, অর্থাৎ বছরের প্রথম অমাবস্যা। এই বৈশাখ মাসেই পড়েছে আবার নৃসিংহ জয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা। মানে বৈশাখ মাসটা শুধু আমাদের পবিত্র পুজো পার্বণ বা যা কর্মাদিতে ভরা রয়েছে, এই বৈশাখ মাসটা নানা কিছুতে ভরা রয়েছে। সুতরাং সঠিক গ্রহ সংস্কার জীবনের দুর্ভাগ্যকে কিন্তু ঘোরাবেই, দুর্ভাগ্যকে জয় করতে সাহায্য করবে। আর যারা যারা আসবেন তারা একটু বাস্তু মাটি, যাদের বাস্তুগত সমস্যা, বাস্তু যাদের অত্যন্ত খারাপ, বাস্তু সমস্যার জন্য যারা জীবনটাকে শেষ করে দেয়, জীবনটা কোনো দিক থেকে কিছু করতে পারছেন না, এই বাস্তু সমস্যা থেকে মুক্ত হতে চাইছেন, বেরোতে চাইছেন, তারা কিন্তু যোগাযোগ করুন, অবশ্যই যোগাযোগ করুন। কেন যোগাযোগ করতে বলছি? এই বাস্তু বাসস্থানের যোগ্য স্থান। তাহলে যে বাস্তু আমাদের জীবনকে শান্তিতে রাখে সেটা, কারণ আমরা দেখবেন সারা জায়গায় ঘুরে এসে বাড়িতে আমরা যখন ফিরি না, একটু যেন স্বস্তির নিঃশ্বাস নিই। অনেকে আছেন বাড়িতে আসলেই তার কিন্তু নানা সমস্যা শুরু হয়ে যায়। বলছে বাড়িতে আমি ভালো থাকি না, বাড়ির বাইরে ভালো থাকি। বহু মানুষ এসে আমার কাছে এই কথাটা জানিয়েছে যে আমরা বাড়ির বাইরে ভালো থাকি, বাড়ির মধ্যে আসলেই আমাদের কিরম যেন একটা অস্বস্তি কাজ করে, অস্থিরতা কাজ করে, মানসিক একটা টেনশন কাজ করে। তাহলে বাস্তুতে কোথাও গন্ডগোল রয়েছে। স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, সকালে বেরিয়ে যায়, বাচ্চাটাকে একটা আয়ার কাছে থাকে, তারা যখন বাড়িতে এলো তখন দুজনেই অগ্নিশর্মা। অথচ বাইরে যখন কাজ করছে তারা তাদের মতো কি সুন্দর সেই সব কাজের ক্ষেত্রে প্রত্যেকের নাম যশ প্রতিপত্তি সবকিছু রয়েছে। অর্থাৎ বাড়িটা, অর্থাৎ যে ফ্ল্যাটটা বাড়ি বা ফ্ল্যাটে এলো, সেখানে আসলেই তার মধ্যে একটা অশান্তি লেগে গেল। ছোট ছোট কথা থেকে বড় বড় জায়গায় পৌঁছে গেল। মুখ দেখা নেই, খাওয়া নেই, বাইরে দেখা যাচ্ছে হাজবেন্ড বাইরে খাচ্ছে, একটা ছোট্ট সংসার, স্বামী স্ত্রী, একটা বাচ্চা, সেটা কি একদম নরকে পরিণত হয়ে যাচ্ছে। এরকম ঘটনা ঘটছে। সুতরাং আমরা সেই জন্য বলছি এই 1433 এই বৈশাখ মাসকে আমরা বরণ করে নেব। আমরা সব তো এই নতুন বছরে অর্থাৎ 15 এপ্রিল আমরা যে এই যে হালখাতা করি 1 বৈশাখ থেকে, সেদিন থেকে সংকল্প নেব যে আমরা যত নেগেটিভ এনার্জি সব সরিয়ে দেব, রাখবো না। নেগেটিভ এনার্জিকে সরিয়ে আমরা পজিটিভ ভাইবস তৈরি করব। তাহলে পজিটিভ ভাইবস তৈরি করলে কি হবে? আমাদের জীবনটা অনেক বেশি ফ্লেক্সিবল হবে, আমাদের জীবনটা সুন্দর মোড়কে তৈরি হবে। কারণ ভালো থাকতে আমরা প্রত্যেকেই চাই। কে খারাপ থাকতে চাই বলুন তো পৃথিবীতে? ভালো থাকার জন্য, লড়াইয়ের জন্য আমরা এসছি। তা
তা কোথাও গিয়ে যদি সেই জায়গাটা আটকে যায়, সেটা কিন্তু চিন্তার বিষয়, সেটা সত্যি চিন্তার বিষয়। তাহলে সুতরাং চিন্তাশীল হতে, প্রগতিশীল হতে হবে, আমাদের ব্রেনকে ডেভেলপমেন্ট করতে হবে। সেই বস্তা পচা পুরনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখলে হবে না। কারণ এখন অনেক মানুষ আপডেট হয়ে গেছে, ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে কাজ হয়েছে, চোখে রেটিনা ব্যবহার করে কাজ হয়ে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি সুরজিৎ দাস বলছি হাওড়া থেকে। হ্যাঁ বলছি যে মানে আমার দিদিকে নিয়ে আপনার চেম্বারে যাওয়া হয়েছিল। কবে? এই তো মানে রিসেন্ট মানে 2 মাস হলো। আচ্ছা, মানে মানে বিয়ের সমস্যা চলছিল, মানে 2-3 বার মানে দেখা দেখি হচ্ছিল, কিন্তু মানে বিয়েটা হচ্ছিল না, এরকম সমস্যা চলছিল। আচ্ছা, তারপরে চেম্বারে গিয়ে কিছু প্রতিকার করাবো, মানে খুব ভালো জায়গায় চাকরি পাত্রের সঙ্গে বিয়ে হয়েছে। বাহ, জয় মা, জয় মা, জয় মা। হবে না মানে? ফোন করেছিলাম, আর মানে আমার সম্বন্ধে কিছু জানবো, এই জন্য ফোন করি। বলো, নামটা বলো। আমার নাম হচ্ছে মানে সুরজিৎ দাস। আচ্ছা, জন্ম তারিখটা বলো। 17ই জানুয়ারি 2001। সময়? সময় বিকেল 3টা 35। জন্মবার বুধবার। হ্যাঁ বুধবার। রাশি হচ্ছে তুলা রাশি, আর লগ্ন হচ্ছে মিথুন লগ্ন। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, বৃহস্পতি চন্দ্র, চন্দ্র। আচ্ছা, ঠিক আছে। তোমার বাবা কাজকর্মের ব্যাপারে উন্নতি হচ্ছে না, সেইভাবে কাজকর্মের উন্নতিতে বাধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিছু বাধা চলছে, তো মানে সেইটা মানে জানার জন্য চলছে। আর কি বাধা চলছে দেখো, তোমার মিথুন লগ্ন, তোমার দশমপতি হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতির দ্বাদশ মানে দুস্থান, জ্যোতিষে 3 খানা দুস্থান আছে, একটা ষষ্ঠ, একটা অষ্টম, একটা দ্বাদশে অবস্থান করছে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। এই শনি যখন দ্বাদশে অবস্থান করবে, তখন সে নানাভাবে তোমার জীবনের ওপর খুব প্রভাব ফেলবে। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। খুব প্রভাব ফেলবে। হ্যালো, হ্যাঁ স্যার, বলছি মানে সেই কাজটা কি তাহলে ঠিকঠাক মানে সম্পূর্ণ হবে? না, তার জন্য তোমাকে বৃহস্পতি, কারণ এই যে বৃহস্পতির সঙ্গে শনি ভালো কানেকশন, অর্থাৎ একে বলে গুরু শৌরী যোগ। কিন্তু বৃহস্পতি দ্বাদশে অবস্থান করা, দুস্থানে অবস্থান করায় বৃহস্পতিকে একটু চাঙ্গা করতে হবে, একটু বুস্ট আপ করতে হবে। কারণ আমাদের সৌরজগতে রক্ষাকর্তাই হলো দেবগুরু বৃহস্পতি। আর বৃহস্পতি যদি একটু চাঙ্গা হয়ে যায়, বৃহস্পতি যদি একটু ফল দেয়, তাহলে আর তো কোনো কথাই নেই, চিন্তাই নেই, সে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা স্যার, আমার দিদি যখন প্রতিকার করছে, তো আমি আপনার নিশ্চয়ই দিদি যখন আজকে বিয়ের পিড়িতে বসাতে পেরে দিদিকে, তোমাকেও পারবো। আচ্ছা তুমি যেরকম বলবো তুমি সেইভাবে চলতে হবে বাবা। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ভালো থেকো। আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট প্রতি মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, বুধবার হাওড়া ময়দান, এখানে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, সোম শুক্র শনি সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত। যারা দূরে রয়েছে তারা অনলাইনের মাধ্যমেও কিন্তু যোগাযোগের ব্যবস্থা আছে, আমার ফোন নাম্বারটা রেখে দিন। যদি জীবনে কোথাও কিছুভাবে আটকে যায়, কোথাও কিছুভাবে যদি হয়, তাহলে এই নাম্বারটা কিন্তু আপনার কাছে মন্ত্রের মতো কাজ করবে, জীবনে মন্ত্রের মতো কাজ করবে। ওই জন্য বলি 2-1 জায়গা ঘুরে আমার কাছে এসো। আমি কখনো বলবো না, আমি বলি তো, কারণ মানুষ আমার কাছে এই আজকে সকালে বলছি তো হরিণঘাটা থেকে এসছে, বাগনান থেকে এসছে, কেন আরামবাগ থেকে এসছে সকালে,
ইচ্ছাময় কালী বাড়িতে বসি তো আর রবিবার দিন বেশিক্ষণ থাকি, সকাল 9টা থেকে 2টো পর্যন্ত, কারণ ও ছুটির দিন, মানুষ আসে দূর দূর থেকে। তাহলে এতগুলো জ্যোতিষ পেরিয়ে সে আমার কাছে আরামবাগ থেকে কেন এলো? সঠিক তাকে গাইডলাইনটা নেওয়ার জন্য। সবসময় আসলেই রত্ন নিতে হবে, উপরত্ন, রক্ষা কবচ, তাবিজ, দরকার নেই। আসলে সুস্থ চিন্তা ভাবনা, গ্রহ শক্তি, সেটা কিন্তু অনেককে এগিয়ে দেবে। অনেক কিছু আলোচনার মাধ্যমেও সমাধান হয়ে যায়। আমি অনেক কিছু ঘরে বসে, আলোচনা টেবিলে বসে মিটিয়ে দিই। হবে না কেন? শুধু চলতে হবে। এমনি এমনি তো হয় না কিছু। বিনা দানে মথুরা পার হওয়া যায়? নেভার, কখনোই না। বিনা দানে মথুরা পার হওয়া যায় না। তাহলে আমাকে সেই উদ্দেশ্য, সেই পথ ধরে আমার চলতে হবে। তাহলে সঠিক গ্রহ, সঠিক নক্ষত্র, সঠিক বিচার জীবনকে অনেক বেশি বাড়িয়ে দেয়, জীবনকে অনেক বেশি ফ্লেক্সিবল করে তোলে। জীবনের বাধাকে প্রতি মুহূর্তের বাধাগুলোকে কাটাতে 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 আস্তে আস্তে চলতে লাগে। দেখেছেন ড্রেজিং করে যখন, আস্তে আস্তে যখন ড্রেজিং করে আস্তে আস্তে বাধা কাটায়, অর্থাৎ পা সরাতে সরাতে যায়, ঠিক তেমনি ভাবেই। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি জয়নগর থেকে বলছি। জয়নগর। কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম বলো। ছেলের নাম আব্দুল আলী গাজী। আব্দুল আলী আলী গাজী। আব্দুল গাজী। জন্ম তারিখ বলো। 12/12/2009। দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ। 12/12/2009। সময় বলো। সময় হচ্ছে 5:30 থেকে 6:30টার মধ্যে। আমি কি যেটা বলতে পারবো? সকাল না, সন্ধ্যে। সন্ধে কটা বললে? 5:30 থেকে 6:30টার মধ্যে। ওইটা আমি ঠিক মতো বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওর পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ, পড়াশোনা নিয়ে তুমি ক্যারিয়ার। ওই তো ক্যারিয়ার। আচ্ছা, পড়াশুনো যে করে না, ও মাঝে মধ্যে ভুলে যায়। বাড়ি থেকে শিখে যাবে, পরীক্ষার খাতায় গিয়ে সঠিক পারফরমেন্স বা দক্ষতা দেখাতে পারবে না। কি বললাম বুঝেছো? হ্যাঁ। পরীক্ষার খাতায় গিয়ে ও সঠিকভাবে সেই দক্ষতা দেখাতে পারবে না। আচ্ছা, রাহু রবির গ্রহণ ওর জীবনকে নানাভাবে প্রভাবিত করছে। রাহু রবির গ্রহণ দোষ ওর জীবনকে কিন্তু বেশ সমস্যায় নিয়ে যাবে। ওর কিন্তু কেরিয়ার হবে। চার্টটা কিন্তু অত্যন্ত ভালো চার্ট। ওর জন্মছকটা যথেষ্ট একটা শক্তিশালী, পাওয়ারফুল। কিন্তু এই যে রবি শুক্র আর নিচস্থ মঙ্গল, ওকে কিন্তু ওই জায়গার জন্য কিন্তু সেই জায়গায় এগোতে পারবে না। এই জায়গাটাকে একটু শক্তিশালী করতে হবে। এই জায়গাটাকে একটু শক্তিশালী করা প্রয়োজন আছে। তুমি একটু রেসপন্স করো। হ্যাঁ। যে কথাগুলো বললাম কিছু ভুল বলেছি? না। তাহলে ভুলের জায়গা নেই। আমার একটা জিনিস এদিক ওদিক হবে না, হতে পারে না। ঠিক আছে, বলো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ বলছি, ও ক্রিকেট খেলতে, ওতে কি সাফল্য পেতে পারবে? পারবে। কিন্তু ক্রিকেট খেলার জন্য যে গ্রহটা ওর সবচেয়ে বেশি বলবান দরকার আছে, ওর মঙ্গল। ঠিক আছে, মঙ্গল, তার সঙ্গে এখানে বুধ, এই দুটো জায়গায় কিন্তু ওর সমস্যা হয়ে রয়েছে। যার দরুন ও কিন্তু ন্যাশনাল লেভেলে গিয়ে ও ততটা অ্যাচিভ করতে পারবে না। যে গ্রহ দুটো ওকে সর্বদা সাপোর্ট দেবে, সেই গ্রহ দুটোকে তুমি কিন্তু একটু কাউকে দেখিয়ে নাও, এবং তার জন্য সঠিক কিছু উপায় উপাচার অবলম্বন করো, কাজ হয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, বহুজন আছে খেলাধুলো জগতে,
আজকে নাম করেছে, সেই নাম থেকে তার চাকরি হয়েছে ভালো জায়গায়, কেউ রেলে করছে, কেউ ব্যাংকে করছে। কিন্তু ব্যাপারটা এখানে নয়, ব্যাপারটা হচ্ছে আমি খেলছে তো সবাই, তার মধ্যে থেকে এক্সট্রা অর্ডিনারি কিছু আমাকে দিতে হবে, তবে তো আমি সেই জায়গায় পৌঁছতে পারবো। খেলছে সবাই, কিন্তু আমাকে সেই জায়গা থেকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যে প্রয়াস, যে চেষ্টা, সেটা তো জারি রাখতে হবে। এই জায়গাটাই আমি বলতে চাই বারবার, হিসেবটা আমি এইভাবেই বলতে চাই। যারা খেলায় উন্নতি করতে চায় তার দেখতে হবে তার গ্রহের কানেকশন গুলো কি আছে। মা বাবারা স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নটা কতটা বাস্তবায়িত হবে সেটা তো বিচার্য বিষয়। স্বপ্ন দেখা অত্যন্ত ভালো, এ বিষয়ে দ্বিমত নেই, কিন্তু সেটা কতটা বিবেচ্য হবে সেটা দেখতে হবে না আমাকে। এখানটাই আমার হিসেব, এখানটাই আমার গণনা, এখানটাই আমার ক্যালকুলেশন। আমি এইটাকেই জোর দিই, কিসেকে? অঙ্ককে। কারণ জীবনটা অঙ্ক। সকালে ঘুম থেকে উঠলে আমরা কি বলি? কটা বাজে, আগে ঘড়িটার দিকে তাকাই। যদি দেখি ভোরবেলায় ঘুম ভেঙেছে, আবার কি করি? এপাশ ফিরে ওপাশ ফিরে শুয়ে পড়ি, এপাশ থেকে ওপাশ ফিরে শুয়ে পড়ি, যে সময় হয়নি ওটার। আর যখন দেরি হয়ে যায়, কোনো কাজে যেতে হবে, কোচিং ক্লাসে যেতে হবে বা কিছু করতে হবে, তখন তাড়াহুড়ো করে উঠে পড়ি। তাহলে প্রথম টোটালটাই কালের খেলা, ঘড়ির খেলা। এই খেলার মধ্যে দিয়ে আমাকে টোটালটাই হলো খেলাটা, হচ্ছে ঘড়ির, অঙ্কের খেলা, হিসেবের খেলা। তার নিরিখেই আমাদের পথ চলা। অঙ্কের বাইরে আমরা কিছু করতে পারবো না। a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কেন বলছি বারবার এই কথাগুলো? কারণ হচ্ছে যখন একজনের জটক বিচার হচ্ছে, এখন তো জটক বিচার অনেকে তো ফোনে দেখে নেয়, আমার কাছে এসেই বলছে 36-এর মধ্যে 28 পয়েন্ট পেয়ে গেছে। এবার তার মধ্যে দেখতে হবে তার শরীর, বিয়ের পর শরীরটা ভালো যাবে কি, লগ্নভাবটা দেখতে হবে না? পঞ্চম দেখতে হবে, তার সন্তান ভাগ্যটা কেমন হবে। এই পঞ্চম ভাবের সঙ্গে কেতু কোনো কানেক্টেড আছে কি না? হ্যাঁ, কে আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ কোথা থেকে? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ আমার ছেলের ব্যাপারে জানতে চাইছি। আচ্ছা, ছেলের নাম? ছেলের নাম সুভাষ হাজরা। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 23 সেপ্টেম্বর 1992। 3? হ্যাঁ, 3 কি বলে বুঝলাম না। 23 সেপ্টেম্বর 1993। সময় বলো। সময় ভোর 4:41। হ্যালো, হ্যাঁ শুনছি। জন্মবার কি সোমবার? সোমবার। হ্যাঁ, রাশি হচ্ছে এখানে যেটা পাচ্ছি মকর রাশি, সিংহ লগ্ন। মকর রাশি, সিংহ লগ্ন। কি বার ছিল? ওটা রবিবারের ভোর রয়েছে, 4:41, মানে সোমবারই হবে। আর সোমবার হবে। আচ্ছা, ওর তো এই ছকটা কাউকে দেখাওনি? এটা কতদিন আগে দেখেছিল আমি বলতে পারবো না। এই আমার কারণ ওর যেটা প্রশ্ন আছে কর্মজীবন নিয়ে, তাই তো? কর্ম আর বিবাহ। বিয়ে কি করছে এখন? এখন একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছে। হ্যাঁ, কিন্তু ওর তো এই কাজের ব্যাপারটায় পরিবর্তন হবে, কাজের একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, আগামী দিন ওর কাজের পরিবর্তন হবে। আর একটা হচ্ছে বিয়ের ব্যাপারে বলছি, বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ ওর সপ্তম ভাব বধ নক্ষত্রে পড়েছে, সপ্তম পতি যে নক্ষত্র নিয়েছে বধ নক্ষত্র। আচ্ছা।
কারণ নক্ষত্র বিচারটাও তো, কারণ নক্ষত্রের আলোকিত গ্রহগুলো আলোকিত হয়, হ্যাঁ। তা সেই বদ নক্ষত্রের জন্য ওর কিন্তু জীবনটা এরকম হবে। হুম। ঠিক আছে, হ্যাঁ। এইটা পাচ্ছি। আচ্ছা, আর একটা যে এই ওই কাজের ব্যাপারটাও জিজ্ঞাসা করছিল, ওটা কি পার্মানেন্ট হবে? হ্যাঁ, কাজের ব্যাপার পার্মানেন্ট হবে। এখন চলছে যে রাহুর দশা, রাহুর দশা কেটে যাওয়ার পর, মানে 2031 সালের পর থেকে ওর যখন বৃহস্পতির দশা শুরু হবে, এর আগে পেয়েছিল মঙ্গলের দশা 7 বছর, তারপর রাহুর দশা 18 বছর, তারপরে বৃহস্পতির দশা 16 বছর। বৃহস্পতির দশা পড়ার পর থেকে আস্তে আস্তে বেটার হতে শুরু করবে। আচ্ছা, বলো এবার আর বিয়ের ব্যাপারটা কি হবে? বিয়ের ব্যাপারটা ওই যে বললাম, একটু দেখে শুনে বিয়ে করতে হবে, কারণ বদ নক্ষত্র পড়েছে। এই একটু দেখে শুনে না বিয়ে করলে বিয়ের জীবনটা কিন্তু ওকে টলিয়ে দেবে, নাড়িয়ে দেবে, হতাশ করে দেবে। কত দিনের সময় হবে? মানে কবে বিয়েটা হবে? হ্যাঁ, সেরকম একটা আন্দাজ। মোটামুটি এবছর। আচ্ছা, এর আগে যোগাযোগ এসছে দেখো তো? যোগাযোগ এসছে, হ্যাঁ, আসছে যাচ্ছে। আসছে যাচ্ছে, কিন্তু কোনোটাই ক্লিক করছে না। না, মানে ম্যাচ, মানে টিউনিং হচ্ছে না, বোঝাপড়া হচ্ছে না। হ্যাঁ। ভালো করে দেখো, ম্যাচিং হচ্ছে না, বোঝাপড়া হচ্ছে না। আচ্ছা, আমি এটা পাচ্ছি। এর কি করতে হবে? এর জন্য রাস্তা আছে, খুব ভালো ভালো উপায় আমার কাছে রয়েছে। তার জন্য তুমি হাওড়া ময়দানে বুধবার করে বসি, যদি মনে হয় আমাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তবে এসো। বুঝবে কখন? বিকেল 4টে। বিকেল 4টে? আমার, হ্যাঁ, তবে ফোনে নাম, ওই যে ফোন নাম্বার, যে মোবাইল নাম্বার দুটো দেখতে পাচ্ছ বুকিং বলে লেখা, হ্যাঁ। লিখে রেখে দাও, ওই মোবাইলে ফোন করে আসবে। আচ্ছা। এমনি না আসলে হবে না কিন্তু, যারা যারা অনেকে আসেন এমনি চলে আসছেন, যে উনি তো আসতে বলেছিলেন না, ফোন করবেন আগে, আসার আগে একটা ফোন। হাওড়া বাজারে কখন বলছেন? প্রতি বুধবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা। 4টে থেকে 6টা, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে বৈশাখ মাস খুব পবিত্র মাস, ভগবানের প্রিয় মাস, প্রসিদ্ধ মাস। আমরা বেশি বেশি করে ঈশ্বরের আরাধনা করব। নতুন এসো হে বৈশাখ, অর্থাৎ বৈশাখ মাসকে আমরা স্বাগত জানাবো। রবির তেজ যে সময় প্রবল থাকে, বারবার বলছি, জল দান করো। এই সময় জল দান করলে খুব পুণ্যের কাজ। এই সময় যদি বাড়ি থেকে অতিথি আসে, দুস্থ মানুষ আছে, তাদেরকে দিন না, কি আছে, ক পয়সা যাবে? আমরা তো পয়সা এদিক ওদিক কত খরচা হয়ে যায়, সামান্য কিছু যদি দিলে যদি আমাদের ভালো হয়, উপকার হয়, মঙ্গল হয়, তা করব না কেন? তা আমরা সবসময় ভালো করার জন্য চেষ্টা করব, প্রয়াস নেব। এই ভালো থাকার আঙ্গিকে আমাদের পথ চলা। নিজে ভালো থাকবো, আর আমার যারা ক্লায়েন্ট আছে, ভক্ত আছে, তাদের জন্য ভালো। তার জন্যই তো আমি ছুটে ছুটে যাই এবং সেইটা যোগ্য করি, সেখানে আহুতি দিই নাম গোত্র সহকারে, প্রত্যেকের নামে নামে। এই যে বৈশাখ মাসে কৃষ্ণ তিল আর তুলসী দেওয়া হয় ভগবানের চরণে, প্রত্যেকের নাম ধরে ধরে, যাদের প্রচন্ড বাধা বিপত্তি আসছে, যারা আমার ক্লায়েন্ট, যারা আমাকে আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকে, যারা আমাকে স্নেহ করে, যারা আমাকে ছাড়া কোথাও ভাবতে পারে না, এবং তাদের প্রচুর কাজও হয়েছে। হ্যাঁ, দু একটা কাজ এদিক ওদিক হতে পারে, আমি বলছি তো, কোনো জ্যোতিষী ভগবান নয়। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে ঠিক এই সময়। তাই মহাশক্তির কাছে বলবো, ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মা নিরূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। ওং ত্রিশূলচন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে। ময়ূরগর্ভে মহাশক্তি ধরে নাগে কৌবর্গ স্থানে নারায়ণী নমস্তুতে।